আজকে আমি হোটেলের গোপন ইনগ্রিডিয়েন্টস আর অসংখ্য টিপস সহ বেগুনির গোপন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতার টেবিলে বিভিন্ন ভাজাভাজির পাশাপাশি বেগুনি হচ্ছে একটি কমন আইটেম। হোটেলের মতো বেগুনি করতে চাইছেন কিন্তু পারছেন না, অনেক ধরনের সমস্যায় পড়েন। কারো বেগুনি ফুলতে চায় না, আবার কারো বেগুনি ফুলেও ক্রিস্পি হয় না, আবার কারো বেগুনি নরম ক্যাতকেতে হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই সব সমস্যার সমাধান পাবেন আমার আজকের এই বেগুনি রেসিপিতে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগুনি তৈরির জন্য আমি দুইটি বড় সাইজের বেগুনি নিয়েছি। আমি এখানে মোটামুটি লম্বা সাইজের বেগুন দিয়ে বেগুনি করে নিচ্ছি। আপনারা যে কোনো বেগুন দিয়ে বেগুনি করতে পারবেন। সামনে আর পিছনে অংশ কেটে এমন লম্বা সাইজ করে বেগুনগুলো কেটে নিয়েছি। আর স্লাইসগুলো খুব বেশি মোটা না, আবার অনেক বেশি পাতলাও হবে না, ঠিক এই পুরুত্ব করে বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এখন এই স্লাইস করা বেগুনগুলোর মধ্যে আমি পানি, হলুদ আর লবণ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। সামান্য কিছু হলুদ দিয়ে দিলে বেগুনিগুলো আর কালো হবে না, আর লবণ দেওয়ার কারণে ভাজার সময় বেগুনিগুলো খেতে আর পানসে লাগবে না, খুব মজা একটি টেস্ট আসবে। হয়ে গিয়েছে, পানি থেকে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুনির গায়ে এখন অনেক পানি রয়েছে, তাই এই পানিটা পরিষ্কার জন্য আমি একটি সুতি কাপড় দিয়ে বেগুনিগুলো একটু মুছে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করবেন। আর বেগুনি ভাজার আগে বেগুনের গায়ে যে পানিটা রয়েছে সেই পানিগুলো একটা টিস্যু অথবা কাপড় দিয়ে ভালোভাবে মুছে আমি এই স্লাইস করা বেগুনগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। বেসনের অর্ধেক পরিমাণে নিতে হবে কর্নফ্লাওয়ার। হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার কারণে বেগুনিটা ঘন্টার পর ঘন্টা মুচমুচে থাকবে। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। তারপরে এই উপকরণগুলো আমি চেলে নিয়েছি। কর্নফ্লাওয়ার বলতে এখানে চালের গুঁড়িটা ব্যবহার করা যাবে, কিন্তু চালের গুঁড়ি থেকে কর্নফ্লাওয়ার রেজাল্টটা খুব ভালো আসবে। আর হোটেলে কিন্তু আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি বেগুনের মধ্যে, তারা কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলি কিন্তু দিয়ে থাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে হলুদ পাউডার, 1 চা চামচ পরিমাণে মরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়া পাউডার, 1 চা চামচ পরিমাণে লবণ। আর ঠান্ডা পানি দিয়ে বেসনের এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। প্রথমে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি ঘন একটা বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। প্রথমে ঘন করে ব্যাটারটা তৈরি করে নিলে কোথাও আর দলা থাকবে না। চামচটা সরিয়ে নিলাম, আর ভালোভাবে এটাকে স্মুথ করার জন্য হাত ব্যবহার করব। এখন এখানে হোটেলের গোপন ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা দিয়ে দেওয়ার পর আবার কিছু পানি অ্যাড করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে ঢালবেন না, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানিটা ঢেলে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। হাত দিয়ে এমনভাবে করে নিয়েছি কোথাও একটুর জন্য গিলটি নাই। আর এখন দেখেন আমার হাতটা বেসন দিয়ে কোটিং হয়ে গিয়েছে। তো এভাবে যখন দেখবেন পুরো হাত কোটিং হয়ে গিয়েছে বেসনের এই ব্যাটার দিয়ে, তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তারপর হাতটা ধুয়ে আবার আঙ্গুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আঙ্গুলে কোথাও অংশ দেখা যাচ্ছে না, পুরোটা আঙ্গুলে আমার কোটিং হয়ে গিয়েছে। তারপরে এই ব্যাটারের মধ্যে তারপরে স্লাইস করা বেগুনগুলো বেসনের এই ব্যাটারের মধ্যে আমি কোটিং করে নিচ্ছি। আর সাথে সাথে কোটিং করার পরেই কিন্তু গরম তেলে বেগুনগুলো ছেড়ে দিতে হবে। আর বেগুনের গায়ে যদি পানি লেগে থাকে তাহলে কিছুতেই বেগুনের গায়ে বেসনের এই কোটিংটা হতে চাইবে না। বেগুনের গায়ে পানিটা টিস্যু অথবা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলে বেসনের এই কোটিংটা সহজেই লেগে যাবে। আর প্রত্যেকটি বেগুন কোটিং করার পরপরই গরম তেলে এভাবে ছেড়ে দিতে হবে। তারপর আমি একটি চামচ দিয়ে উপরে গরম তেলগুলো বেগুনের উপরে দিয়ে দিচ্ছি। এতে করে বেগুনিগুলো টই টুম্বর হয়ে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা যদি ফুলকো আর মুচমুচে এমন বেগুনি তৈরি করতে চান তাহলে আমার প্রত্যেকটি স্টেপ ভালোভাবে ফলো করে বেগুনিগুলো তৈরি করবেন, তাহলে আপনারা হোটেলের বেগুনি ঘরেই বানাতে পারবেন। একটু ছোট হওয়ার কারণে স্লাইস করা বড় বেগুনগুলো আমি একটি একটি করে এভাবে ভেজে নিয়েছি। আর যদি একসাথে একের অধিক বেগুনি ভেজে নিতে চান তাহলে প্রথম বেগুনটি ছেড়ে দেওয়ার পর সাইডে গরম তেলগুলো বেগুনের উপরে দিয়ে বেগুনিটা একটু ফুলে গেলে পরের বেগুনটা ছেড়ে দিবেন। পরের বেগুনি এভাবে ছাড়বেন আর সাইডের তেলগুলো এভাবে উপরে দিয়ে নেবেন। তাহলে দেখবেন প্রত্যেকটি বেগুনি আপনাদের সমানভাবে ফুলে উঠেছে। একটি বেগুনি দেওয়ার পর যখন ফুলে উঠবে দেন অন্য বেগুনিটি ছেড়ে দিবেন। এভাবে বেগুনিগুলো ভেজে নিতে হবে। আর চুলার হিট রাখতে হবে মিডিয়ামে। চুলার হিট যদি সঠিকভাবে মেনটেন করা না হয় সেক্ষেত্রে বেগুনিগুলো ফুলতে চাইবে না। 5 থেকে 6 মিনিট সময় হাতে নিয়ে বেগুনিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে বেগুনিগুলো ক্রিস্পি থাকবে। বেগুনি তেল থেকে উঠে নেওয়ার পর
প্রায় 1 থেকে 4 ঘন্টা পর্যন্ত এরকমই ক্রিস্পি থাকবে। বেগুনি ফুলে ওঠার পর খুব দ্রুত গরম তেল থেকে উঠিয়ে নিলে ওই ক্ষেত্রে বেগুনিগুলো ফুলকো থাকে না, আর ক্রিস্পি তো দূরের কথা। এজন্য চুলার হিট মিডিয়ামে রেখে সময় ধরে বেগুনিগুলো ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিট সময় ধরে বেগুনিগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর কালার এসেছে আর বেগুনিগুলো কেমন ক্রিস্পি হয়েছে, আপনারা তো দেখেই বুঝেছেন। আমার প্রত্যেকটি টিপস মনোযোগ দিয়ে ফলো করবেন, তাহলে আপনার বেগুনিও পারফেক্ট হতে বাধ্য। বেগুনিগুলো কত বেশি ফুলকো আর ক্রিস্পি হয়েছে জাস্ট একটু দেখুন। আমি ভিডিও করতে করতে বেগুনিগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, এরপরও আমার এই বেগুনিগুলো ক্রিস্পি রয়েছে। আশা করছি আমার আজকের হোটেলের সিক্রেট টিপস সহ বেগুনি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা করব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।